গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও আমি শুরু করতে পারিনি। আমাদের এই খাওয়া দাওয়া হলো, ভুলে গেছি তরকারি দেখাতে হবে। চলো একবার দেখিয়ে দিই, একটু একটু করে আছে, সেইগুলোই দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে, চলো। আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু ভাজা, সব একটু একটু করে আছে, অসুবিধা নেই, ওই জন্য দেখিয়ে দিলাম। আর হয়েছিল মাছের ঝাল। খুলছে না, না। আর হয়েছিল মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, মানে মোচার ঘন্ট, সেটা। আর আজকে গিয়েছিলাম দিদি ভাইয়ের বাড়ি। আমি মোচা চিংড়ি রান্না করেছি, আমি একা খাবো সেটা তো নয়, দিদি ভাইকেও দিতে গিয়েছিলাম। দিদি ভাইকে প্রথমে জানাইনি আমি যে যাব বলে। দিয়ে হঠাৎ করে গেটে কলিং বেল বাই, মানে দিদি ভাইয়ের সাথে ফোনেই কথা বলছিলাম, কথা বলতে বলতে হঠাৎ করে ফোনে মানে গেটে কলিং বেল বাজিয়েছি। দিদি অবাক হয়ে গেছে যে আমি আসতে পারবো, ভাবেইনি আসলে আমি যে যাবো। সেইটা নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম। ঠিক আছে চলো। আবার দিদিভাইয়ের বাড়ি থেকে নিয়ে মেয়েকে নিয়ে একবারে বাড়ি আসলাম। আমাদের এখনো কাজের দিদি এখনো আসেনি, তার সঙ্গে দেখাই হয়নি, দেখি কখন আসে। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। আমার মেয়ে আজকে সকাল থেকে বলে রেখেছিল মা ম্যাগি খাবো। প্রথমে স্কুলে নিয়ে যাব বলেছিলাম, স্কুলে নিয়ে যেতে দেবো না। আজকে বাড়িতে বানিয়ে দেবো। সে বিকাল থেকে আমাকে যেন জ্বালিয়ে মারছে। চলো, ম্যাগি আমি একটুখানি করছি, চলো সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার, আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে ম্যাগিগুলোকে একটুখানি মানে সেদ্ধ করে নেব। ম্যাগি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, হয়েই গেছে, এবার নামিয়ে নেব। পেঁপেতে ঝরিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আমি এদিকে ছেঁকে রেখেছি। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে এখানে আলু আর পেঁয়াজ দিয়েছি, আর কিছু দিইনি, গাজর বিনস সব কিছুই দেওয়া যায়, আমি কিছুই দিইনি, শুধু একটু আলু আর একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা মানে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেব, একটু হোক। বেশি ভাজলে পড়ে গেলে ভালো লাগবে না। আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে একটু নুন দেব, নুন দিয়ে অল্প আঁচে ভাজতে দেবো ভালো করে। এবার নুন দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, তারপর আরো ভাজা হবে ম্যাগিটা দিয়ে। এবার যে একটু ভাজা হয়ে যাবে, ম্যাগির যে মেন মশলা সেটা দিয়ে দেব কেটে। এখানে আমি 3টে ম্যাগি নিয়েছি, এখানে আমার 3টে ম্যাগি আছে, 3টে ম্যাগির মশলা দিয়ে দিয়েছি। এরপর ফ্যাটানো যে ডিমটা আছে এটা দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে ম্যাগি দেবো। আজকে একটুখানি হালকা করে বাড়িয়ে দিলাম, নালে হবে না শুকনো। হালকা শুকনো শুকনো হয়ে গেছে, এরপর ম্যাগি দিয়ে দেবো। বসে যায় এগুলো, বসে যাবে। ঠিক আছে চলো নেড়ে নিই, তারপর দেখো। এই দেখো একদম ম্যাগি ঝুরঝুরো ভাবে
একদম মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার হালকা করে ভাজলেই হয়ে যাবে ম্যাগি রেডি আমাদের। প্রায় হয়েই গেছে ম্যাগি। ম্যাগি রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। ম্যাগি রান্না হচ্ছে সব থেকে সহজ রান্না। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। রাত্রে রান্না হবে ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধ। রাতে শুধু আমার হাজবেন্ডের জন্য ভাত, আলু ভাতে, ডিম সেদ্ধ হচ্ছে। আমরা আর কিছু খাবো না। ম্যাগি খেয়েছি পেট ভর্তি একদম। এই জল খাচ্ছি। রাতে যদি একটুখানি খেতে পারি একটুখানি মুড়ি খাবো, মেয়েকেও একটুখানি খাওয়াবো, নাহলে নাও খেতে পারি, ইচ্ছা নেই খাবার। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।